আপনি যদি বিবাহিত পুরুষ হন, অবশ্যই এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে এবং আপনি যদি বিবাহিত পুরুষ বা মহিলা নাও হন, তাও আপনি এই ভিডিওটা দেখবেন। কারণ আপনি এই ভিডিওটার মাধ্যমে আপনার কোনো পরিচিত বিবাহিত ব্যক্তিকে সাহায্য করতে পারবেন। তো কি সেই সাহায্য? দেখুন, আমরা অধিকাংশ পুরুষ যারা, তাদের একটি কমন সমস্যা বা একটি কমন প্রবলেম হলো তার বউ ভীষণ খিচখিচ করে। আপনি তাকে কোনো অভাব দিয়ে রাখেননি, তবুও সে অকারণে রেগে যায়। ছোটোখাটো কারণে প্রায় প্রত্যহই ছোট ছোট ঝগড়া হয় এবং সে ভীষণ খিচখিচ করে। দেখবেন আপনার এই বউই কিন্তু আপনার সংসার খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাচ্চাদের সুন্দর করে মানুষ করছে, আপনার আর্থিক যে সমস্ত সমস্যাগুলো সেগুলোকে সুন্দরভাবে সমাধান করেছে, আপনাকে উন্নতির অনেকটা শিখরে নিয়ে গেছে। কিন্তু তার একমাত্র নেগেটিভিটি হলো সে খুব খিচখিচ করেন এবং আপনি দেখবেন আপনার অনেক বন্ধুই একই কথা বলে। তো কেন এই খিচখিচ বা রেগে যাওয়া? এই সমস্যাটারই সমাধান হলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি পাবেন। দেখুন, যখন একটি মেয়ে সংসার করে, তার বাচ্চা মানুষ করা, সংসারের কাজ করা, আপনাকে দেখভাল করা, এগুলো যখন তার দৈনন্দিন কাজের মধ্যে পড়ে যায়, তখন এটাতে তার করতে ভালো লাগে। কিন্তু নতুন কিছু না পাওয়ার জন্য তার মনটা একঘেয়েমিতেও মাঝে মাঝে ভরে যায়। সে দেখবেন সব কিছুই করছে, সব কিছু সুন্দরভাবে করছে, আপনার কোনো কিছু অভিযোগ নেই। কিন্তু তাহলে খ্যাঁচ কেন করছে? কেন সে রেগে যাচ্ছে? কেন সে বদরাগী হয়ে যাচ্ছে? কেন আপনি ফেরার ১০ ঘন্টা পরেও যদি ফেরেন, তার ১০ মিনিট পরেও দেখবেন হয়তো ছোট কারণ নিয়ে ছোট ঝগড়া হয়ে যাচ্ছে। আপনার ভাল লাগে না। আপনি বলেন, "এই তো ফিরলাম।" এক্ষুনি খ্যাঁচ করতে শুরু করলো। আপনি বন্ধুদেরও বলেন যে, "আমার বউ সবকিছু সামলায় নিজের হাতে।" কিন্তু ওর একটাই নেগেটিভিটি, ও ভীষণ খ্যাঁচ করে রেগে যায়। আপনার বন্ধুও ঠিক একই কথা বলে। তো এখানে সমস্যাটার সমাধান আপনাকেই করতে হবে। আপনি একদিন আপনার বউকে পাশে বসান, আপনার ওয়াইফকে পাশে বসিয়ে জিজ্ঞাসা করুন যে, "সংসারের কাজ ছাড়া তোমার আর কি করতে ভালো লাগে? কিছু শিখবে? কিছু করবে?" সে ১ম এ বলবে, "ঢং করো না, সময় নেই, আবার শিখব। আর এত বছর বয়সে কী বা শেখা যায়?" আপনি কিন্তু তাতেও দমবেন না। আপনি তাও জিজ্ঞাসা করবেন, "আচ্ছা তুমি একটু ভাবো না, তুমি একটু কিছু শেখো, কিছু একটু যদি অন্য কারো দেখে মনে হয় কিছু শিখবে, দেখো না কিছু শেখো, বা তুমি যেটা বিয়ের আগে শিখতে সেটা একটু কন্টিনিউ করো। আমি তোমাকে সাহায্য করব। আমি না হয় তোমাকে একটু ঘরের কাজে সাহায্য করব। একটু তোমার হাতে কাজ করে দেবো। আমি তোমাকে না হয় সেই জিনিসটা জোগাড় করে দেবো যেটা তুমি শিখবে।" দেখবেন সে বলবে হ্যাঁ, তার মনে একটা গোপনে একটা নতুন কিছু করার, দৈনন্দিন কাজ ছাড়াও নতুন কিছু একটা করার আশা তখনও থাকে এবং সেইটা যখন ও শিখতে পারে, শেখার সুযোগ পায় আপনার মাধ্যমে, তখন তার কিন্তু মনে একটা আনন্দের ঢেউ ওঠে এবং সেই আনন্দ যখন দৈনন্দিন কাজের বাইরে একটা নতুন কাজের মাধ্যমে আসে, যেখানে সে নিজেকে দেখাতে পারে লোককে যে আমি বাড়ির কাজের বাইরেও অন্য কিছু করতে পারি, তখন তার মনে কিন্তু একটা নতুন আনন্দ, নতুন উদ্দীপনা সঞ্চার হয় এবং তাতে তার যে দৈনন্দিন একঘেয়ে কাজ করার জন্য খিচখিচে বা রেগে যাওয়া, সেগুলো কিন্তু চলে যায়। এবং আপনি যেহেতু তাকে এই কাজে সাহায্য করবেন, তাই এই কাজে কিন্তু সে কাজটা শেখার মধ্যে কিন্তু আপনার যে কৃতজ্ঞতা আছে আপনার প্রতি তার, সেটা কিন্তু সে স্বীকার করবে এবং আরও স্ট্রংভাবে আপনার পাশে দাঁড়াবে, আরও আনন্দে আপনাদের সময় কাটবে। একটা খিচখিচে রাগী বউকে যদি আনন্দে ভরা বউয়ে পরিণত করতে চান, আনন্দে মুখরিত বউয়ে পরিণত করতে চান, অবশ্যই তাকে এই কাজটা করতে দিন। দেখবেন আপনার সংসারের কোনো ক্ষতি হচ্ছে না এবং সে আরও আনন্দ মনে আপনার সংসারের আরও শক্ত করে হাল ধরেছে এবং আপনিও অনেক নতুন গল্প তার কাছ থেকে শুনতে পাবেন এবং সে যখন কোনো কিছু সৃষ্টি করবে তার এই কাজের মাধ্যমে, আপনিও প্রাউডলি কিন্তু লোককে বলতে পারবেন যে হ্যাঁ, আমার বউ এটা। তাই অবশ্যই বউয়ের পাশে দাঁড়ান এবং বউকে সাহায্য করুন তার জীবনকে একটু অন্যরকমভাবে উপভোগ করতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন।